আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের 12তম ক্লাসে আপনাকে স্বাগতম। সো আজকের ক্লাস থেকে আমরা ইসলামিক গজল থাম্বনেল ডিজাইন শিখব। তো আমরা যে ডিজাইনটা শিখব, প্রথম ডিজাইনটাকে একটু ব্লার করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার হয় তাহলে আমাদের ডিজাইনটা আরও সুন্দর হবে। তো ডিজাইনটাকে ব্লার করার জন্য আমরা স্ন্যাপসিড অ্যাপটাকে বেছে নিলাম। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। স্ন্যাপসিড SNAPSEED লিখে চার্জ দিলে আপনার অ্যাপটা পেয়ে যাবেন। অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপের এইরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাপে প্রবেশ করা মাত্রই অ্যাপের এই প্লাস আইকনে ক্লিক দেবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এখানে গ্যালারি শো করবে। আপনার গ্যালারি থেকে আপনার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান যে ছবিটা ব্লার করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। প্লাস আমরা ছবিটা সিলেক্ট করে নেব। আমরা চাইলে এখান থেকে ব্যাক টু অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে আমরা এটার একটু কালার করতে পারি। প্লাস আমাদের কালার করা শেষ। আমরা এখান থেকে ব্লার একটা অপশন আছে, লেন্স ব্লারে ক্লিক দেবো। তো এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম তিনটা অপশন শো করবে। এখানে যদি উপরে নিচে স্ক্রল ডাউন করেন তাহলে আপনারা এগুলো কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখন একদম সাদা করলাম, এটাতে একদম ছোটো করে দিব। তারপর এটাকে ছোটো করে এখানে নিচের পাশে নিয়ে আসবো। হ্যাঁ, এবার বসালাম। তারপর আমরা এখানে ব্লার আমাদের সাইজ মতো আমরা ব্লার করব। হ্যাঁ, আমি ব্লার করে নিলাম, এতটুকু ব্লার রাখবো। তো ওকে করে দিয়ে তারপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে এটা সেভ করে নিব। তো এটা সেভ করার পর আমরা চলে যাব আমাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর আমি একটা প্রজেক্ট করে রাখছি। সো প্রজেক্টটা ওপেন করি। হ্যাঁ, 12তম ক্লাস লেখা প্রজেক্টটা। তো এই ডিজাইনটা শেখাবো আপনাদের কাছে। তো সর্বপ্রথম আমরা আমাদের যে ছবিটা, অর্থাৎ আজকে যে ডিজাইনটা করতেছে এটা আপনারা হয়তো দেখে থাকেন। এটা ইউটিউব সাইজ নয়, প্লাস এটা বিভিন্ন ইসলামিক নাশিদ আর্টিস্টরা তারা এরকম একটা পোস্ট করে। যখন আপনার ডিজাইন করবেন তখন আপনার থেকে এরকম পোস্টার প্লাস ইউটিউবের জন্য একটা পোস্টার, দুইটা ডিজাইন করে নেয়। তো এরপর আপনারা কী করবেন, এখান থেকে সাইজ সাইজ নেবেন 2800 বাই 3500 পিক্সেলস, এরকম সাইজটা নেবেন। সাইজটা নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। কারণ আমরা ব্যাকগ্রাউন্ড নিব আমাদের যে ছবিটা ব্লার করছে সেই ছবিটা। তো এভাবে এনে এখানে এরকমভাবে বসাই দেবে ছবিটাকে। তো ছবিটাকে বসানোর পর আমি লক করে দিলাম। তারপর আমরা কী করব, আমাদের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা, অর্থাৎ মানে যার যত পোস্টার ডিজাইন করবেন তার ছবিটা আপনি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম আগে। তো এরপর আমরা এটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব। একটু ছোটো করতে পারি। তো এরকম বসার পর আমরা এখানে একটা ব্লার অর্থাৎ একটা শেডো দিব, শেডোর মতো। তো এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে নিব। এটা আমাদের এখানে অ্যাড করা আছে, আপনারা পিক্সেল ল্যাব অ্যাপে পেয়ে যাবেন। তো এটা আপনাদেরকে আলাদাভাবে দিচ্ছি না। তো এটা এভাবে আমরা এই ক্যারেক্টারটাকে একটু এইভাবে রাখার পর আমরা লক করে দিব। এটাকে আমরা এভাবে বসাবো। তো এরকম বসানোর পর এটাকে আরেকটা কপি করে সেমভাবে এটাকে আরও বসাবো। আরও একটা কপি করবো, আরেকটাকেও আমরা বসাবো। তো আমরা চাইলে আরও একটা কপি করতে পারি। আরেকটা কপি করে সেমভাবে এটাকেও আমরা এভাবে বসাবো। তো আমরা ক্যারেক্টার এগুলো লক করে দিই। ক্যারেক্টারটাকে একটু উপরে নিব, কারণ আমাদের এই ক্যারেক্টারটা একটু উপরে। তো এটাকে উপরে নেওয়ার জন্য আমরা এভাবে ধরে এটাকে একটু করে উপরে নিয়ে লক করে দেবো এটাকে। তো আমাদের এই ক্যারেক্টারটা বসানো হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও সাজানো হয়ে গেছে। এরপর আমরা একটা শেপ নেব। শেপটাকে এভাবে নেওয়ার পর শেপটাকে এরকমভাবে পুরো ব্যাকগ্রাউন্ডে দিব। ওকে ফুল করে দিয়ে এখানের অপাসিটিটা একদম 0 করে দেবো। তারপর স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে স্ট্রোক দেবো আমাদের মতো করে। আমি এখানে স্ট্রোক দিয়ে দিচ্ছি, এতটুকু স্ট্রোক দিলাম। স্ট্রোকটাকে আমরা হুইট কালার দিব। তো আমরা হুইট কালার স্ট্রোক দিয়ে দিলাম। তো এরপর এখানে এটার সাথে সাইজ করে নেব। তো এটাকে কি করব, এটার নিচে নিয়ে যাব, এগুলোর নিচে নিয়ে যাব। মানে এগুলোর নিচে যখন নিয়ে যাব দেখেন আমাদের এই মানে যে বর্ডারটা কেমন লাগতেছে। তো এরপর আমরা কি করব, আমাদের এখানে এরকম বসানোর পর আমরা এখানে যে নাশিদের নাম সে নাশিদটা লিখবো। আমরা যে নাশিদটা ডিজাইন করব, পোস্টার ডিজাইন করছি, সেই নাশিদটার শিরোনাম হচ্ছে সোনার মাদিনা। তো আমরা সোনার মাদিনা লিখলাম। সোনার মাদিনা লেখার জন্য প্রথমে এভাবে ফ্রন্ট নিব। এখান থেকে আমরা কোন ফ্রন্টটা ইউজ করব, আমরা সোনার মাদিনা একটা ফ্রন্ট আছে আমাদের অ্যাপে, সেই ফ্রন্ট আমরা ইউজ করবো। এখান থেকে আমরা ফ্রন্টটাকে একটু বেছে নিব। প্লাস এখানে যাওয়ার পর আমরা একটু খুঁজে নিতে হবে। এই তো আমি ফ্রন্টটা পেয়ে গেছি। তো ফ্রন্টটাকে এভাবে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে বসাবো। এটাকে আরেকটা কপি করে আমরা এখানে
মাদিনা লেখাটা লিখব। মাদিনা লেখাটা লেখার পর এটাকে আমরা এইভাবে আমাদের মতো করে বসাবো। তো এগুলো বসানোর পর আমরা এইটাকে আরেকটু এপাশে নিতে হবে কাস্টমাইজ করে। তো এই দুইটাকে আমরা উপরে নিব আরেকটু, কারণ নিচে আর্টিস্ট নেম, সং নেম এগুলো লিখতে পারি যাতে। তো এই দুটাকে আমরা লক করে দিব। তারপর আমরা এখানে একটা ফুল অ্যাড করব, মানে এখান থেকে আমরা এইখানে পাবেন, এটা আমি যেটা ইউজ করতেছি আর কি। আপনারা আপনাদের মতো ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন। প্লাস আমি ডিজাইনটাকে ফুটানোর জন্য, সুন্দরভাবে তোলার জন্য এইগুলো ইউজ করব। যেমন এইটা এখানে পাবো, আমি এখানে অ্যাড করে রাখছিলাম। এই তো আমি পেয়ে গেছি। এটা আমরা বসাবো, এটাকে এভাবে নিয়ে এভাবে আনবো এখানে, আর একটু ছোটো করতে হবে। তো এরপর এটাকে আমরা যখন বসাই দিব, ওকে লক করে দেব। আমরা আর একটা ফুল আনবো এখানে। তো এটা আনার জন্য আমরা চলে যাব ইমেজ চার্টসম্যান অ্যাপে। ইমেজ চার্টসম্যান অ্যাপে আসার পর আমরা এখানে সার্চ করে দেব ফুলের পিএনজি। ফুলের পিএনজি আমাদের নেট কানেকশন রাখতে হবে এই অ্যাপটা থেকে। নেট কানেকশন থাকলে আমরা পেয়ে যাব। যখন আপনি ইমেজ চার্টসম্যান অ্যাপে চার্জ দেবেন, এরপর আপনারা অসংখ্য ফুলের পিএনজি পেয়ে যাবেন। তো আমি এখানে এই ফুলের পিএনজিটা ইউজ করব। এই ফুলের পিএনজিটা আমার লাগবে। তো এটা আমি পিএনজি বা পিএনজির মতো করে নিব। এখানে ব্যাকগ্রাউন্ড নাই এরকম, এটা সিলেক্ট করতে হবে। আচ্ছা দেখি এটা ডাউনলোড করে পুরোপুরি এটার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড আছে। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু পসিবল না। তো আমরা এখান থেকে আর খুঁজে পাবো। তো এটাকে সিলেক্ট করে আমরা খুঁজবো, যদি খুঁজি তাহলে পেয়ে যাবো। এটাকে সিলেক্ট করা, সো এখানে পাবেন এখানে অসংখ্য ফুলের পিএনজি আছে, কোনো চিন্তা নেই, সব ধরনের ফুলের পিএনজি পেয়ে যাবেন। এটাকে সিলেক্ট করে যদি খুঁজি, হ্যাঁ এই দেখেন একদম এইচডি কোয়ালিটির পিএনজি পেলাম। তো এই অ্যাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই অ্যাপে আপনার এইচডি কোয়ালিটির পিএনজি পাবেন, প্লাস এইচডি ছাড়াও আনএইচডি পিএনজিগুলো পাবেন। তো এই ক্ষেত্রে আপনারা খোঁজাখুঁজি করবেন, খোঁজাখুঁজি করলে আপনার এইচডি পিএনজিগুলো পেয়ে যাবেন। এইচডি পিএনজিগুলো সবসময় এইচডি পিএনজি খোঁজার ট্রাই করবেন। যদি এইচডি পিএনজিগুলো খোঁজেন তাহলে আপনার ডিজাইন আরও সুন্দর হবে। তো এখান থেকে আমি পিএনজি টাইপ করে নেব এখানে। তো আওয়াজ শুনতে মনে হয় একটু কষ্ট হচ্ছে। সো এখানে আমাদের পাশে একটা মাহফিল হচ্ছে, যার কারণে আমার আওয়াজটা একটু ক্লিয়ারলি না যেতে পারে। তো এটা আমি বড় করে কথা বলতেছি সেটার জন্য। তো আমরা এখান থেকে এটাকে ছোটো করে নিব একদম। তো এইভাবে এটাকে নেওয়ার পর তো আমি এখানে এই পিএনজিটা দিব। তো এটা দেওয়ার পর আমি লক করে দেবো। তারপর কি করে দেখেন, আমি ড্র টুলস নিব। এখান থেকে ড্র টুলস নিয়ে সাদা কালারটা সিলেক্ট করব। এখানে পেন সাইজ 13 আছে, 13 রাখবো। স্মুথ 24 রাখবো। এগুলো সব সেমভাবে রেখে, মানে আপনার যদি এভাবে না থাকে তারপর আপনারা আমার সেটিংটা দেখেন, এভাবে আপনারা সেটিং করে নেবেন। তো এরপর আমি এখানে 1টা 2টা 3টা 4টা, সো আমরা এগুলো দিয়ে দেবো। এগুলো দিলে কি আরেকটু সুন্দর হবে কাজটা। তো ওকে আমরা আরেকটা দিব এই পাশে। তো ওকে আমরা এগুলো দেওয়ার পর আমরা লক করে দেবো সবগুলোকে। তো এগুলো দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে
এখানে যে আমাদের নাসিদের লেখা শেষ, আমাদের যে নাসিদটা যে চ্যানেলে রিলিজ হবে সেই চ্যানেলের নামটা। তো আমাদের নাসিদটার লিরিক্স হবে মানে যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে যে ভাই প্রেজেন্টসে কার নাম দেবো, আপনার চ্যানেলের নামটা মানে এটা কোন প্রেজেন্টস, অর্থাৎ মানে এটা যদি হোলি টিউনের হয় হোলি টিউন প্রেজেন্টস। তো এটা আপনি এটা দেখে শুনে নেবেন, আগে নিয়ে নেবেন তার থেকে, তার পার্সোনাল চ্যানেল হলে তার পার্সোনাল নেম। তো আমি এখানে দিব আবু রায়হান প্রেজেন্টস। তো আবু রায়হান প্রেজেন্টস দেওয়ার পর আমরা এটাকে একটা ফ্রন্ট দেবো। এখানে কোন ফ্রন্টটা দেবো, এখানে আমরা বাংলা ফ্রন্ট থেকে ফ্রন্ট দেবো। কীভাবে আমরা এখান থেকে ফ্রন্ট নিব কোনটা, এখানে একদম এই ফ্রন্টটা দিতে পারি, এটা সুন্দর হবে। তো এটাকে আমরা ছোটো করে নিব, তারপর এখান থেকে স্পেসিংয়ে চলে যাবে, স্পেসিংয়ে গিয়ে এরকম করে স্পেসিং করে দিব, আর একটু স্পেসিং কমাতে পারি। সো স্পেসিং কমালাম, তারপর এখান থেকে আমরা পজিশন থেকে ঠিক মাঝখানে বসাই দেবো এটাকে। ওকে, আমরা এটাকে লক করে দিব। তো আমাদের এখন বর্তমান ফুল কাজ শেষ। আমরা এখানে লিরিক্স, নাসিদ নেম, সং নেম, তারপরে লিরিক্স সবগুলো লিখবো। এগুলো আমি সময়ের কারণে এগুলো না লিখে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আমার এখানে লেখা আছে, তো এগুলোকে এটাকে আমি পড়ে নিয়ে যাচ্ছি। তো দেখেন আমার এখানে লেখা আছে এটা কীরকম, এখানে নাসিদ নেম, যেখানে এখানে লেখেন সং সোনার মাদিনা, সিঙ্গার আবু রায়হান, লিরিক্স অ্যান্ড টিউন সেলিম রিয়াদ হক্কানি, রেকর্ড লেভেল নাশিদ রেকর্ড, সাউন্ড ড্রেসিং রিয়াদ হাসান, ভিডিও রিয়াদ হাসান, গ্রাফিক্স রিয়াদ হাসান। সো এখানে তো তার থেকে আপনি ডিটেলস দিয়ে দেবেন, তার থেকে নিয়ে দেবেন যে ভাই এটার নাশিদটার লিরিক্সকে, নাশিদটার সিঙ্গারকে, নাশিদটার সিঙ্গার নেম, নাশিদটার সং নেম ইংলিশে বাংলাতে, তারপর নাশিদটার লিরিক্স অ্যান্ড টিউনের কার নাম দেবেন, তারপর রেকর্ড লেভেল কি, তারপর সাউন্ড ডিজাইনারকে, তারপর ভিডিওগ্রাফিকে, তারপর প্রেজেন্টস কি, তারপর যেমন গ্রাফিক্স ডিজাইনার। তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার করেন তাহলে আপনার নামটা রাখবে গ্রাফিক্সে। তো এখান থেকে আমরা ফ্রন্টটা ইউজ করবেন, এই ফ্রন্টটা ইউজ করছি আমি। তো এখানে ইংরেজি ফ্রন্ট আছে, অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপ থেকে ইংরেজি ফ্রন্ট পাবেন অসংখ্য, এই ফ্রন্টগুলো থেকে আপনারা ফ্রন্ট দিতে পারেন। আমি এই ফ্রন্টটা ইউজ করছি, এয়ারমিলোস ইতালিক ফ্রন্ট ইউজ করছিলাম। তো এরপর আমরা এটাকে এভাবে বসাই দিব। কারণ এটাকে কেন দেব আমি সেটা বলি, এটাকে যদি আপনি দেন, এটাকে যদি আপনি না দেন তাহলে এটা সুন্দর হবে না। আপনি চাইলে এটাকে পুরোপুরি না দিয়ে আর্টিস্ট নেম অ্যান্ড অল্পতে লিখতে পারেন, আর এগুলো সুন্দরভাবে যাতে ফোটাতে তুলতে পারেন। মানে ক্লায়েন্টকে যদি আপনারা ক্লায়েন্টের কাছে সবসময় আপনার কাজটা প্রিমিয়ামভাবে দেওয়ার চেষ্টা করবেন। সে যদি আপনার চার্জ হাতে কমই দেও, আপনি কিন্তু ট্রাই করবেন প্রিমিয়াম দেওয়ার জন্য তার চার্জের ভিত্তি করে। কারণ আপনি যদি তাকে যত বেশি কাজ আউটপুট ভালো দেবেন, সে নেক্সট কাজটা আপনার কাছে আনবে। শুধু নেক্সট কাজ না, তার ফ্রেন্ড সার্কেলের কাজগুলো কাজ আপনার কাছে নিয়ে আসবে। আর আগে আপনি ক্লায়েন্টের কাজ নেওয়ার আগে আপনার কাজকে প্রিমিয়াম করে তুলবেন। কারণ আপনার কাজ যদি প্রিমিয়াম না হয়, আপনি ক্লায়েন্টের কাজ যে কী করবেন, আপনার কাজটা প্রিমিয়াম না, আপনাকে ক্লায়েন্ট বললো ভাই আমাকে একটা প্রিমিয়াম পোস্টার ডিজাইন করে দেন, তো আপনি কাজটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনি তো প্রিমিয়াম কাজটা করতে জানেন না। প্লাস আপনার প্রিমিয়াম কাজ করতে হবে। আপনি এখান থেকে এটা সেভ করবেন, সেভ এস প্রজেক্ট, প্লাস আমি প্রজেক্ট না সেভ এস ইমেজ দেওয়ার পর আলট্রা সিলেক্ট করে সেভ করে নেবেন। তো আমি সেভ করতেছি না, আমি আপনাদেরকে একটা শর্টকাট দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনারা নিজের নাসির থাম্বনেলগুলো ডিজাইন করতেছেন, তো এগুলো তো গজরের থাম্বনেল, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে একটু বেসিক দেখাই। তো বলতে আপনারা বলতে পারেন ভাই এখানে তো অনেক ইসলামিক নাশিদ, যেমন আমি কলরপস, তো আচ্ছা আমরা ইমেজ চার্জ মেনে যাই, ইসলামী কলরবের গজল। তো এখন বেশিরভাগ নাশিদগুলোতে ব্যবহার হয় হচ্ছে মানে টাইপোগ্রাফি ফন্ট, যেমন এটা হচ্ছে টাইপোগ্রাফি। এরপরে গড়েছো তুমি এই পৃথিবী জাহান, এটা গড়েছো তুমি এটা হচ্ছে টাইপোগ্রাফি। তারপর উলামা তলাবা, এটা হচ্ছে টাইপোগ্রাফি। তারপর এই ডিজাইনগুলো আপনি করতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করে দেন। তো এগুলো হচ্ছে টাইপোগ্রাফি। তো ভাই বলতে পারেন ভাই আপনার টাইপোগ্রাফি তো শেখান না। টাইপোগ্রাফি হচ্ছে এটা আলাদা বিষয়। টাইপোগ্রাফির সাথে আমাদের এখানে কানেক্টেড। টাইপোগ্রাফি অনেক বড় একটা প্রজেক্ট, এটার জন্য আপনার অনেক পরিশ্রমের প্রয়োজন আছে, অনেক ধৈর্যের প্রয়োজন আছে। টাইপোগ্রাফি মোবাইল করা যায়, বাট মোবাইলে থেকে আপনারা যদি পিসি থাকে বা ল্যাপটপ থাকে, আপনারা পিসি ল্যাপটপে ভালো টাইপোগ্রাফি করা যায়। তবে মোবাইল দিয়ে এখন ভালো টাইপোগ্রাফি করা যায়, মোবাইল দিয়ে একদম প্রিমিয়াম টাইপোগ্রাফি করা যায়। সেটার জন্য কোর্স রয়েছে, প্লাস আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি কোথায় ভালো হবে টাইপোগ্রাফি শেখার জন্য। আর নয়তো আমি কিন্তু আপনারা শিখতে পারেন যদি যেতে ভালো হয় মনে করেন। আর আমি কোনো টাইপোগ্রাফি ক্লাস করাই না, তো সেটা আপনাদেরকে বলে দিলাম। তো আজকের ক্লাসটা পর্যন্ত, দেখা হচ্ছে কেন ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালাম।